রুটিগুলোকে অনেকক্ষণ পর্যন্ত নরম রাখতে হলে আজকে কিন্তু এই রেসিপিটা দেখতে পারেন। আমি এভাবে যেদিন রুটি বানাই সেই রুটিগুলো কিন্তু অনেকটা সময় পর্যন্তই একদম নরম তুলতুলে থাকে। আর যেদিন আমি পানি গরম করে কোনো পাত্রে আটা ঢেলে সেটাকে মেখে নেই, সেটা কিন্তু রুটি কিছুক্ষণ পরে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে কিন্তু বেশি ভালো লাগে না। তো এইভাবে রুটি বানালে কিন্তু খুব সহজেই রুটি তৈরি করা যায় এবং অনেকটা সময় এগুলো নরম থাকে। প্রথমে আমি চুলায় পানি দিয়ে সেখানে একটু নুন দিয়ে দিয়েছিলাম। এরপর আটাগুলো মেখে এখানে আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি। এখন সেই গরম অবস্থায়ই হাত দিয়ে আমি আটাগুলোকে মেখে নিচ্ছি। ঠান্ডা হলেও করা যায়। এদিকে দেখি যে আমার স্বামী যান, সে আবার অনেকগুলো মাছ নিয়ে আসছে। শুক্রবার মানেই তো হচ্ছে আমাদের ঝামেলা। প্রতিটা শুক্রবারে মানে চিন্তা করি যে একটু রেস্ট করব, কিন্তু সেটা আর করতে পারি না। শুক্রবার হলেই তার মাছ মাংস সবজি কেনার মানে ধুম পড়ে যায়। মাছ মানে প্রতি শুক্রবারে আমার মনে হয় যেন কাটতেই হবে, তখন আর কাজ শেষ হতে চায় না। যাই হোক, মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে সেগুলো ভালো করে ফ্রিজিং করে রেখে দিলাম। মাছগুলোকে আমি আস্তই পলিথিনে করে রেখে দিয়েছি। তো এখন আমি সেগুলো করে এখন রান্নার কাজে চলে যাচ্ছি। সেই মাছগুলোকে আজকে আমি রান্না করব। তো আমরা যেহেতু একটু ঝালটা একটু বেশি খাই, এজন্য কাঁচামরিচটাও অনেক বেশি পরিমাণে দিয়েছি এবং কিন্তু পেঁয়াজও দিয়েছি। আর এই টমেটোটা আমি এখন দিয়ে দিলাম একটা টমেটো। এই টমেটোটা দিলে মানে তরকারির কালারটা অনেক সুন্দর হয়। তো সেটাকে আমি ভালো করে কেটে ধুয়ে আমি ফ্রিজিং করে রেখে দিলাম। তো মাছগুলোকে আমি এমনভাবে মানে পরিষ্কার করেছি, দেখুন মানে একদম ঘষতে ঘষতে মাছগুলোকে একদম সাদা বানিয়ে ফেলেছি। তো আমার হাজব্যান্ড বলতেছে যে এইরকম এত সাদা করে ফেলছো কেন, মাছের তেল তো সব উঠে গেছে। তো মাছ আমার আবার একটু বেশি পরিমাণ সময় না নিয়ে মানে না ধুলে পরে ভালো লাগে না। আমি এগুলোকে ভালো করে নুন দিয়ে তারপরে ওয়াশ করি। যাই হোক, আমি মাছটা কষিয়ে তারপর মাছটা উঠিয়ে নিলাম। মাছটা যেহেতু একটু নরম হয় এজন্য মাছগুলোকে আমি ভাজিনি, এগুলো কষিয়ে রান্না করব, এর জন্য কষিয়ে মাছগুলোকে উঠিয়ে নিলাম। এখন আমি দেখেন কত বড় বড় ফুলকপি আর বেগুন কেটে নিয়েছি, এগুলো রান্না করব। আমার সবসময় আমি মানে বড় সবজি রান্না করতে খুব পছন্দ করি, মানে সবজিগুলোকে সবসময় বড় সাইজের করে কাটি, এতে কিন্তু আমার কাছে মনে হয় যে মানে বেশি সুস্বাদু লাগে। আর ফুলকপিটা তো আমার ভীষণ প্রিয়। আর যেহেতু এখন শীতকাল, এখন তো কিন্তু সিম, ফুলকপি মানে এই ধরনের সবজিগুলোই বেশি চলতেছে। তো যাই হোক, এখানে আমি কিন্তু কিছু সিমের দানা ছিল, সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। সিমের দানা কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমরা প্রায় প্রতিটি তরকারিতেই সিমের দানা আর কি দিয়ে দিই, ভালো লাগে খেতে। যাই হোক, এখন আমি হালকা পানি দিয়ে দিলাম। আর এখনকার তরকারি রান্না করতে বেশি পরিমাণ পানি লাগে না, অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যায়, কারণ সবজি থেকে অনেকটা পানি বের হয়ে আসে। দেখুন আমার তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে আমি আরও আস্ত কিছু টমেটোগুলো কেটে উপর দিয়ে দিয়ে দিলাম। এই টমেটোগুলো একটু আস্ত আস্ত রাখবো, যাতে এটা মানে আস্তে আস্তে উঠিয়ে খাওয়া যায়। তো এখন আমি দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। তো এটা বেশিক্ষণ রান্না করব না, অল্প সময় রান্না করব। তারপরে এই যে আমাদের শীতকালের জাতীয় পাতা হচ্ছে ধনিয়া পাতা, সেটা দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি।